কতদিন হয়ে গেল বাপের বাড়ি যাই না। চলো একদিন ঘুরে আসি। ওরে বাবা, তোমার বাপের বাড়ি? না বাবা, ওখানে আমি যাব না। কেন? আমার বাপের বাড়ির কথা শুনলেই তোমার চোখ দুটো অমন ছানা বড়া হয়ে যায় কেন? কোন কুক্ষণে যে অমন বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করেছিলাম, সে কথা ভাবলেও গায়ে জ্বর আসে। কি বললে তুমি? না না, কিছু বলিনি। আমার বাবা মায়ের কথা উঠলেই সবসময় তুমি অমন করে কথা বলো কেন? আমার বাপের বাড়ি গেলে ওরা কি তোমায় গিলে খাবে? বলা তো যায় না, খেতেও পারে। কি বললে? রাগ করছো কেন? আমি তো একটু মজা করছিলাম। সে তুমি যাই বলো, তুমি না গেলে এবার আমি একাই চলে যাব, তখন বুঝবে কেমন লাগে। সে কি কি বলছো এসব? হ্যাঁ মা, আমিও যাব তোমার সাথে। নানি বাড়ি, মজা বাড়ি, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি। চুপ কর, মজা না ছাই। কি বললে? কি বললে তুমি? কই কিছু বলিনি তো। বেশ, তোমার যখন যেতে ইচ্ছে করছে ছেলেকে নিয়ে ঘুরে এসো, আমায় আর যেতে বলো না। তা যাবে কেন? তুমি আমার বাপের বাড়ি গেলে তোমার তো আবার জাত যাবে। আহা, আমি আবার সে কথা বললাম কখন? তুমি তো জানোই আমার আর্থিক অবস্থা ভালো না, তাই তোমার বাবা মা শুরু থেকে আমাকে তেমন পছন্দ করে না। সে তো আমিও বুঝি। আমরা কি ওখানে আজীবনের জন্য যাব? গিয়ে দুদিন থেকেই চলে আসব। হ্যাঁ বাবা, আমারও খুব নানি বাড়ি যেতে ইচ্ছে করছে। কলি আর রাজুর জোরাজুরিতে অবশেষে সোহেল রাজি হলো। বেশ, তোমরা যখন এত করে বলছোই, তাহলে চলো। সত্যি বাবা? সত্যি যাবে নানি বাড়ি? না গিয়ে তো আর উপায় দেখছি না, তোর মা যা শুরু করেছে। ইয়ে, কি মজা কি মজা! চলো মা, আমরা এখনই ব্যাগ গুছিয়ে ফেলি। সেই ভালো, যখন যাবেই ঠিক করলে, তাহলে কালকে একটু মিষ্টি আর ভালো দেখে একটা ইলিশ মাছ কিনে এনো। হ্যাঁ রাজুর মা, সব আনবো, ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। তবে আজকাল ইলিশের যা দাম। আমার কাছে কিছু জমানো টাকা আছে, আমি না হয়। না না, ও তুমি কি কথা বলছো? তোমার বাপের বাড়ি যাব তোমার টাকায়? না না, আমি গরিব হতে পারি, তবে কিপটে নই। যাও, চটজলদি গুছিয়ে নাও সবকিছু, কাল কিন্তু সকাল সকাল রওনা হব। সোহেল বাইরে চলে গেল। কলিও মনের সুখে কাপড় চোপড় গোছাতে লাগলো। এই নাও মা, এই জামাটাও নিয়ে নাও। আর কত জামা নিবি তুই? শুনলি না তোর বাবা কি বললো? বড় জোর 2 দিন থাকবে। তাতে কি হয়েছে মা, তুমি সবগুলো জামা নাও। আজ আমারও খুব খুশি লাগছে। কতদিন পর মা বাবাকে দেখবো, আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। তুমি নাচবে মা? ও তো কথার কথা। যা, ব্যাগটা ওই ঘরে রেখে আয়, আমি ঘরদোর গুছিয়ে রাখি, নইলে ফিরে আবার আরেক অশান্তি হবে। কলি আবারও কাজে লেগে পড়ল। পরদিন সকাল হতেই তারা সবাই তৈরি হয়ে নিল। কই রাজুর মা, আর কত দেরি করবে তুমি? এবার তো সকালে সব গাড়ি হাতছাড়া হয়ে যাবে। এই তো এসে গেছি, এবার তালা দিয়ে চলো রওনা হই। আর মিষ্টির প্যাকেট আর মাছের ব্যাগটা নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, সব নিয়েছি, এবার চলো তাড়াতাড়ি। সোহেল, কলি ও রাজুকে নিয়ে শ্বশুরবাড়ির পথে রওনা হলো। মা, কোথায় গেলি? দেখো কারা এসেছি। আরে মা কলি, তুই? কতদিন পর তোকে দেখলাম। হ্যাঁ মা, আমি একা আসিনি, তোমার জামাই আর তোমার নাতিকেও এনেছি। সোহেল শাশুড়িকে সালাম করলো, আর তাতে রেহানা বেগম কিছুটা নাক ছিটকালো। হয়েছে হয়েছে, তোমাকে আর সালাম করতে হবে না, ভেতরে এসো। কি যে বলেন মা, এতদিন পর দেখলাম, আর সালাম করব না? এই নিন মা, আপনাদের জন্য একটু মিষ্টি আর একটা ইলিশ মাছ এনেছি। কলি, তোদের বাজারে এর চেয়ে বড় ইলিশ পাসনি? তোরা তো দেখছি এবারও আত্মীয় কুটুমের কাছে আমাদের নাকটা কাটাবি। সে কি মা, এ তুমি কি বলছো? ঠিকই বলছি, এর চেয়ে তোরা খালি হাতে আসলেই ভালো হতো। একে তো সবাই জানে আমার ছোট জামাই গরিব, তবু আমরা লোককে এটা সেটা বুঝিয়ে রাখি, আর তোরা কিনা এমন সব কাজ করিস যা আর লুকিয়ে রাখা যায় না। বেশ তো মা, এত যদি তোমাদের ছোট জামাইয়ের পরিচয় দিতে লজ্জা হয়, তাহলে বরং আমরা চলেই যাই। রাগ করছো কেন? তাছাড়া তুমি তো আসতে চাইছিলে, আর মা তো কিছু খারাপ কথা বলেনি। দেখেছো তো বাবা, আমাদের মেয়েটা তোমার সাথে থেকে থেকে কেমন রকচটা হয়ে উঠেছে। না মা, আমি মোটেও রকচটা হইনি। তাই বলে তোমরা কথায় কথায় আমার স্বামীকে অপমান করবে, আর আমি সেটা মুখ বুজে সইব, সেটাও তোমরা ভেবো না। হয়েছে, তোকে আর দরজায় দাঁড়িয়ে থেকে এত কথা বলতে হবে না। ঘরে চল,
ওদিকে ঋতু আর ওর জামাইও কাল রাতে এসেছে। সে কি, বড় আপু এসেছে? চলো চলো, ভিতরে চলো। আরে আপু, কতদিন পর তোমায় দেখলাম। আরে করিস কি? এই নোংরা সস্তার শাড়িটা পরে আমায় জড়িয়ে ধরতে চাচ্ছিস নাকি? এ কি ভাই সোহেল, তুমি গরিব জানতাম, তাই বলে আমার বোনটাকে একটা ভালো শাড়িও কি কিনে দিতে পারো না? বড় আপু, এ তুই কি বলছিস? রাগ করিস না বোন, আমি তো ভালো কথাই বলছি। বেশ, এবার যাওয়ার আগে তোকে আমি কখানা শাড়ি দিয়ে দেব। তুই আবার ওগুলো পুরনো ভাবিস না কিন্তু, ওগুলো সবই একবার করে পরা। তোর দুলাভাই আবার এক শাড়ি দুবার পরা পছন্দ করে না। বড় আপু, মানলাম দুলাভাই অনেক বড়লোক মানুষ, আমার স্বামী গরিব, কিন্তু ওই গরিব স্বামীর সংসারেই আমি অনেক সুখে আছি। তোর মতো দুদিন পর পর ঝগড়া করে বাপের বাড়ি এসে উঠি না। কি বললি? তোর এত বড় আস্পর্ধা, তুই আমাকে এমন কথা শোনাচ্ছিস? দেখেছো মা, তোমার ছোট মেয়ের কি উন্নতি হয়েছে ওই গরিবের ঘরে গিয়ে? আচ্ছা রাজুর মা, আমি তাহলে চলি, গ্রামে আমার কিছু কাজ আছে। তুমি বরং রাজুকে নিয়ে দুদিন থেকে ফিরে যেও। সে কি, এ তুমি কি বলছো? তাহলে আমিও যাব তোমার সাথে। তুই কেন যাবি? জামাই যখন বলছে কাজ আছে, ও চলে যাক, তুই বরং দুদিন এখানে থেকে যা। না মা, তোমরা আমার স্বামীকে আসতে না আসতেই যে অপমান করছো, তাতে আমার এখানে থাকার ইচ্ছে শেষ হয়ে গেছে। যাক বাবা, আমরা আবার তো স্বামীকে কখন অপমান করলাম? গরিবকে গরিব বললে যদি অপমান করা হয়, তাহলে তুই আমাদের ক্ষমা করে দে। যাও বাবা, ঘরে যাও। শোনো মা, আজ কিন্তু তোমার বড় জামাইও আসবে। তুমি বরং কলিকে ওই ছোট ঘরে জায়গা করে দাও। ওদের তো ফেনের বাতাস খাওয়ার অভ্যেস নেই, আর জানোই তো তোমার বড় জামাই আবার গরম একদম সহ্য করতে পারে না। হ্যাঁ বড় আপু, আমরা গরিব মানুষ, ওসব ফ্যান টেন আমাদের লাগে না। ঘরে চলো, এসে যখন পড়েছি তখন থেকেই যাই দুদিন। কলি সোহেল আর রাজুকে নিয়ে ঘরে চলে গেল। মা, ভেবেছিলাম নানি বাড়ি এসে খুব মজা হবে, কিন্তু কই, সবাই শুধু ঝগড়াই করছে। এর চেয়ে তো বাড়িতেই ভালো ছিলাম। রাজু তো ঠিকই বলেছে, চলো কাল সকালে বাড়ি ফিরে যাই। না, এত সহজে আমি বাড়ি যাব না। ওরা তোমায় অপমান করেছে, এই অপমানের শোধ আমি নিবই। ছি ছি গিন্নি, এ তুমি কি বলছো? শত হলেও ওনারা আমাদের গুরুজন, ওনাদের কথায় তুমি কিছু মনে করো না। তুমি সত্যি অনেক ভালো একজন মানুষ। যারা তোমায় এত অপমান করছে, তাদেরকেও তুমি এত সম্মান করে কথা বলছো। ধুর, কি যে বলো না। যাক, মন খারাপ করো না। শুনলাম তোমার ছোট বোনের সেই গরিব হার হাবাতে জামাইটা নাকি এসেছে। তার বলছে কি, শুধু কি এসেছে, কলিকে দিয়ে আমাকে কতগুলো চ্যাটাং চ্যাটাং কথাও শুনিয়েছে। সে তুমি যাই বলো না কেন, আমার এক কথা, এবারও যদি তোমার বাবাকে দিয়ে এই সব সম্পত্তি আমার নামে লিখিয়ে নিতে না পারো, তাহলে কিন্তু তোমার সাথে আমার আর সংসার করা হবে না। এসব তুমি কি বলছো? আমি কি কম চেষ্টা করছি? বাবা মাকে তো এক প্রকার পটিয়েই ফেলেছিলাম, কিন্তু এর মাঝে যে কলিটা এসে জুটবে, সে কথা কে জানতো? ওসব আমি শুনতে চাই না। আজ রাতেই তুমি তোমার বাবা মাকে কথাটা বলবে। মা, তুমি কিন্তু বলেছিলে বাবাকে বোঝাবে। বাবা কেন যে ওই গরিবটার সাথে কলির বিয়ে দিল, ওকে যদি বাবা অর্ধেক সম্পত্তি লিখে দেয়, তাহলে কিন্তু ও সব একদিনেই শেষ করে ফেলবে। হ্যাঁ মা, তা কি আর জানি না, কিন্তু তোর বাবা হলেন এক কথার মানুষ, তাকে যে কি করে বোঝাই। সে কি ঋতুর মা, শুনলাম কলি আর ছোট জামাইও নাকি আজ সকালে এসেছে, তুমি তো আমাকে বলনি। কেন বাবা, ওই ছোট লোক জামাইয়ের কথা শুনে তুমি কি করবে? ঢং দেখে বাঁচি না, ওকে আবার তুমি জামাই আদর করবে নাকি? ছি ছি ছি, এ তোর কি কথার ধরন ঋতু? বড়লোক ঘরে বউ হয়ে গেছিস ঠিকই, কিন্তু নিজের মনটা বড় করতে পারিসনি। আর হ্যাঁ, আমার জামাই গরিব হোক কিংবা বড় লোক, ওকে তো আমার আদর করতেই হবে। শত হলেও ওরা আমার এই সম্পত্তির অর্ধেক ভাগিদার। কি বললে? ঠিকই বলেছি। কি ভেবেছিস আমি বড় জামাইয়ের ফন্দি ফিকির বুঝি না? শোন মা, আমি পুরো গ্রাম চড়িয়ে খাই, আর কে কোন ফাঁদ পাচ্ছে তা বুঝবো না? দেখলে তো মা, বাবা কি বললো। ঠিকই বলেছি। আর হ্যাঁ, আমি কাকে জামাই আদর করব কি করব না সেটা আমাকেই দেখতে দে, তোকে তো ভাবতে হবে না। যাই, কলিদের সাথে বরং দেখা করে আসি। বাবা তো মনে হচ্ছে কিছুতেই ওনার ছোট জামাইকে সম্পত্তির ভাগ থেকে আলাদা করবে না।
তাহলে তো তোমার বড় জামাই আমাকে আর সাথে নেবে না। কাঁদিস না মা, আমি দেখছি কি করা যায়। বাবা, তুমি এসেছো? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ মা, এসেছি। তা জামাই, কেমন আছো তুমি? হ্যাঁ বাবা, আপনাদের দোয়ায় ভালোই আছি। বেশ বেশ, তাহলে এবার কিন্তু কিছুদিন এখানে থেকে যেতে হবে। আগের বারের মতো পালিয়ে গেলে হবে না। আসলে বাবা, এবারও বেশি দিন থাকতে পারবো না। আপনি তো জানেন আমার ছোট ব্যবসা। সেসব দেখা যাবে খন। চলো, খাবে চলো। কই গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি খেতে দাও, সবাই তো চলে এলো। সে কি বাবা, তুমি তো শুধু ছোট জামাইকে নিয়ে এলে, বড় জামাইকে আনলে না? কি করব বল মা, বড় জামাই তো রোজই জামাই আদর পায়, কিন্তু আমার ছোট জামাই তো সেটা পায় না। তাই আজ ওকে একটু বেশি আদর যত্ন করছি। তুমি কি বলতে চাও, তোমার বড় জামাই তোমার বাড়িতেই পড়ে থাকে? না মা, সে কথা আমি কখন বললাম। যাই হোক, যা সাহেবকে ডেকে আন। এই তো বড় জামাইও চলে এসেছে। দাও গিন্নি, এবার সবাইকে খেতে দাও। এখানে তো দেখছি সবাই আছেন। আজ আমি একটা কথা বলতে চাই বাবা। সে তো বাবা, তুমি আসলে নতুন নতুন কথা বলো। তা আজ কি বলবে? বাবা, আমি একটা নতুন ব্যবসা শুরু করব, তাই ভাবছিলাম আপনি যদি আমায় কিছু টাকা দিতেন। তাছাড়া আপনার বড় মেয়ে তো বলেছেই এই সম্পত্তি নাকি আমিই পাবো। তাহলে সেটা যদি এখনই বুঝিয়ে দিতেন আমার বড় উপকার হতো। এ তুমি কি বলছো বাবা? মেয়ে তো আমার একটা নয়, আমার দুজন মেয়ে। তাই আমার সম্পত্তি যা আছে তা তো দুই মেয়েকে দিতে হবে। একে ঋতু, তোমার বাবা এসব কি বলছে? না না, তাহলে কিন্তু তোমাকে যা বলেছিলাম তাই সত্যি হবে। এ তুমি কি বলছো? ঠিকই বলছি। তাছাড়া এতদিন তুমি আমায় একটা সন্তানের মুখ দেখাতে পারোনি। তার উপর এই সম্পত্তিও যদি আমি না পাই, তাহলে তোমার সাথে সংসার করা আমার হবে না। এত কিছু জেনেও তুমি এখনো কিছু বলবে না? বাবা, আমি আপনার গরিব জামাই, কিন্তু আজ একটা কথা না বলে পারছি না। এই সম্পত্তি আমার চাই না। আমার যা আছে তাতে আমার সংসার ভালোই চলে যায়। কি বলো রাজুর মা? হ্যাঁ বাবা, তোমার জামাই ঠিক কথাই বলেছে। ও গরিব হতে পারে, তবে এই সম্পত্তির লোভ ওর নেই। তুমি বরং বড় আপুকে সব সম্পত্তি লিখে দাও। সত্যি বোন, তোর মন অনেক বড়। আমায় তুই ক্ষমা করে দে, আমি না বুঝে তোকে অনেক কথা বলেছি। ভাই সোহেল, তুমিও আমায় ক্ষমা করে দাও। আজ বুঝতে পারছি বাবা কেন তোমাকে তার ছোট জামাই করেছিল। হ্যাঁ বাবা, তুমি আমাকেও ক্ষমা করে দাও। ছিচি মা, এ আপনারা কি বলছেন? আপনারা আমার গুরুজন। আপনারা কিছু বললে সেটা আমি আশীর্বাদ হিসাবেই নেই। তাই বলছি, এই সম্পত্তি আপনারা বড় আপুর নামে লিখে দিন। না বাবা, আজ আমি তোমার ছোট জামাইকে যেমন চিনেছি, তোমার বড় জামাইকেও চিনেছি। যে সম্পত্তির লোভে আমায় ছাড়তে চায়, সে সম্পত্তি পেয়েও আমায় ছাড়তে পারে। তাই এই সম্পত্তির ভার আমি অমন অযোগ্য লোকের হাতে দিতে চাই না। কি বললে? ঠিক বলেছি। বেশ, তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি, তুমি থাকো এখানে। মা, চিন্তা করিস না। আজ প্রথম তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। কিন্তু বাবা, আমি সত্যি এই সম্পত্তি চাই না। তুমি না চাইলে তো হবে না বাবা। যাই হোক, এসো এবার আমরা খাওয়াটা সেরে নিই। গিন্নি, দাও দাও, আমার ছোট জামাইয়ের পাতে মাছের মাথাটা আগে দাও দেখি। রেহানা হাসি মুখে মাছের মাথা সোহেলের পাতে তুলে দিল। সবাই সোহেলকে পরম যত্নে আপন করে নিল।